আমি ওদিকে তো এখন কোনো ফুল পাই না, আল্লাহ যা করো তাই এখন চলছি, রওনা দিতে হবে। কি করি আল্লাহকে জানে কোন জায়গায় নিয়ে পৌঁছায়। আমাদের বাড়িঘর তো ডুবে গেছে, পানি উঠে গেছে, বাসায় থাকার মতো ব্যবস্থা নাই বাচ্চা কাচ্চা নিয়ে। এখন আমরা চলে আসছি আশ্রয় কেন্দ্রে, দেখি কোথায় যেতে পারি। আমরা আশ্রয় কেন্দ্রে ওঠার জন্য বেরিয়ে চলে আসছি। কাঞ্চনপুরের মানুষ অনেক কষ্টে আছে, এক বুক ভরা পানি, মানুষের হাহাকার, মানুষের কান্দাকারি, বাচ্চা বাচ্চা গরু ছাগল দেবো, কোথায় থাকবো, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে হাত পাইবো, কে আছে পাশে প্রতি দাঁড়াবার জন্যে? আপনি আল্লাহ, আপনি রহমত ছাড়া কেউ কিছু করার নাই। আল্লাহ আপনি রহমত দেন, আল্লাহ মানুষের বিশ্বাস থাকে দিলাম। টানা 5-6 দিন যাবৎ ধরে বৃষ্টি হওয়ার কারণে, ভারী বৃষ্টি হওয়ার কারণে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে করে জনসাধারণ মানুষের জীবন খুবই বিপদের সম্মুখীন হয়েছে। এই মুহূর্তে প্রয়োজন সকল ড্রেন পরিষ্কার করা এবং অবৈধভাবে যেসব খাল বিল দখল করে রেখেছে এসব দখলমুক্ত করে এগুলো পরিষ্কারের মাধ্যমে পানি নেওয়ার ব্যবস্থা করা। মাইজদিকে দতরাট পর্যন্ত সব জায়গায় পানি ডুবে গেছে, 1 নম্বর পর্যন্ত পানি। আমাদের এখানে কোনো খাদ্যবস্ত্র নাই। আমরা অনেক মানুষ এখানে নোয়াখালী কলেজে এখানে আশ্রয় নিচ্ছি। আমরা খুব অসুবিধার ভিতরে আসছি, আমরা একটু সাহায্য চাই। না থাকার কারণে আপনার মোবাইল টোবাইল মানুষের চার্জ দিতে আছে।